নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। হাউসফুল 5-এর ট্রেলার কিন্তু জাস্ট ড্রপ করা হয়েছে, আর এটা দেখার পর একটাই কথা বলবো, বিগেস্ট ব্লকবাস্টার লোডিং, যেটা আমি থাম্বনেলেও লিখেছি। কেন কি এই 3 মিনিট 53 সেকেন্ডের ট্রেলারে আমরা যা কিছু দেখতে পেয়েছি, অনেক কিছুই কিন্তু মানে একরকম দেখেছি ঠিক আছে, কিন্তু অনেক কিছু কিন্তু আবার দেখানো হয়নি। মানে কিলারের ব্যাপারে অনেকজন বলবে যে এ তো অনেক, আমরা পুরো সিনেমাটাই প্রায় দেখে নিয়েছি, কিন্তু কেউ কিন্তু গেস করতে পারবে না কে সেই কিলার। কেন কি এখানে 3জন জলি, ঠিক আছে। একটা হচ্ছে জলি 1 রিতেশ দেশমুখ, জলি 2 অভিষেক বচ্চন, জলি 3 জুলিয়াস মানে হচ্ছে অক্ষয় কুমার। এই তিনজন কিন্তু তাদের বউয়ের সঙ্গে আসে, কেন কি যে সম্পত্তিটা রয়েছে সেটা কিন্তু এই মানে একজন জলি অরিজিনাল যে ছেলে সে কিন্তু পাবে। একটা জিনিস বলে রাখি, এখানের পুরো ট্রেলারের যে মিউজিকটা খুবই সুন্দর লাগছে, মানে যে সিচুয়েশন অনুযায়ী মিউজিকটা দেওয়া হয়েছে খুবই ভালো। প্লাস এখানে যে যারা অলরেডি শিপে রয়েছে, তোমার পিৎজা মানে মামা মিয়া, চাঙ্কি পান্ডে, তারপর জনি লিভার, তারপর ডিনো মোরিয়া, শ্রেয়াস তালপরে, এরা তো রয়েছে অলরেডি। কিন্তু আলাদা যারা এসছে নতুন কাস্ট, তারা হচ্ছে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, এগুলো কিন্তু আরও দেখতে ভালো লাগছে। প্লাস অক্ষয় কুমার আর রিতেশ দেশমুখ এরা এত বছর ধরে কিন্তু হাউসফুলের সঙ্গে যুক্ত, তো এদের পারফরমেন্স কিন্তু দেখার মতো থাকতে চলেছে। প্লাস ট্রেলার ওয়াইজ খুবই সুন্দর। নানা পাটেকারকে লাস্টে এনেছে ঠিকই, কিন্তু ওনারা একটা বিশাল বড় রোল কিন্তু একটা প্লে সে করবে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয় যে কীরকম হয়, কিন্তু ট্রেলারের যে পার্টগুলো, যে গানগুলো বসিয়েছে খুবই ভালো লাগছে। প্লাস কমেডি সিনগুলো খুব ভালো, একটু একটু হাসি কম পাচ্ছিলো, বাট ভালো লেগেছে ট্রেলার ওয়াইজ খুব ভালো। প্লাস স্কেলটা যে একটা গ্র্যান্ড, মানে যে এটা লাগছে, এত খরচা যে করেছে সেটা দেখে ট্রেলার দেখে পুরো বোঝা যাচ্ছে। এবার রঞ্জিত যে মানে যে আর কি মরে যাবে, ঠিক আছে, সে তার বিরুদ্ধে কিন্তু মানে সে যে মরেছে, কে মেরেছে তাকে, সেটা কিন্তু একটা ব্যাপার। এবার সেটাই খোঁজার জন্য কিন্তু পুলিশ কিন্তু হচ্ছে জ্যাকি শ্রফ আর সঞ্জয় দত্ত, এই দুজন কিন্তু মাঝখানে এন্ট্রি নেবে হেলিকপ্টারে করে। আবার গাড়ি সিন, একটা গাড়ির চেস সিন রয়েছে ট্রেলার লাস্টের দিকে, তখন জ্যাকি শ্রফ বলে ছোটি বাচ্চি হেকে, মানে ওইটার কথা না আমার মনে পড়ে যাচ্ছে যে টাইগার শ্রফ বলেছিল ছোটি বাচ্চি হেকে, এরকম। এবার কিছু কিছু সিন মানে ভালো লাগছে দেখতে, গানের সিনগুলো, তারপর কমেডি সিনগুলো খুব ভালো করেছে। তারপর আরও বিভিন্ন রকম জিনিস যেগুলো আরও ভালো করা যেতে পারে, ঠিক আছে। ট্রেলার ওয়াইজ খুবই ভালো লাগছে, ইম্প্যাক্টফুল একটা ট্রেলার, বেশ মানে ভালো ওপেনিং। এবার দেখো ট্র্যাকিং যেটা ডে 1 সেটা হচ্ছে 28 কোটি, তার উপরে তো কম যাবে না, এটা একটা ব্যাপার। প্লাস আরেকটা যেটা জিনিস বলতে চাই যে এটা কিন্তু হিউজ কাস্ট, প্লাস দুটো আমরা দেখতে পাবো যে এটার যে দুটো ক্যামিও বলছি, এটার মানে দুটো কিলার হতে পারে, সেটা নাকি সিবিএসসিতে জমা পড়েছিল। এবার জানি না কোনটা কে কোথায় দেখবে, সেটাই ব্যাপার, কিন্তু ট্রেলার ওয়াইজ খুব ভালো। প্লাস এইটা অক্ষয় কুমারের যে এই হাউসফুল 2-তে আমরা যেটা শুনেছিলাম, এটা কিন্তু আবার অক্ষয় কুমার কিন্তু ফিরে যাচ্ছে। প্লাস পাপা তো ব্যান্ড বাজায়, এটা পার্ট 1-এ কিন্তু এই গানটা ছিল। তো এইগুলো দেখার জন্য, শোনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করেছি 6 জুন, আমার জন্মদিনের দিন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখার পরবর্তীতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।